ক্যাট শো পাবনাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ক্যাট শো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। আজকে আমি চলে এসেছি ক্যাট শোতে এন্ড দিস ইজ দ্য ফার্স্ট এভার ক্যাট শো অফ পাবনা। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। পাবনাতে প্রথমবারের মতো একটা ক্যাট শো অনুষ্ঠিত হয়ে গেল, তাও এত বড় আয়োজনে। ক্যাট শোর ব্যাপারে আমি সবসময় ঢাকা বা ওইসব এরিয়াতেই শুনেছি, বাট পাবনাতেও যে কখনো ক্যাট শো হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। অ্যাজ আ পেট লাভার, যেদিন থেকে আমি শুনেছি এই শোটা অনুষ্ঠিত হবে, আই গট রিয়েলি এক্সাইটেড। স্পেশাল থ্যাঙ্কস টু মোহাম্মদ ফর ইনভাইটিং মি। যেহেতু দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম টু অ্যাটেন্ড এনি ক্যাট শো এভার, সো আমি নিজে অনেক কিউরিয়াস ছিলাম যে এই শোতে কি হয় বা কি করে। এই কোয়েশ্চেনগুলো আমি ইনবক্সে অনেক পেয়েছি, সো আজকে আমি আমার তরফ থেকে এই সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করার ট্রাই করব আমার মতো করে। সো সঙ্গেই থাকুন। ও তার আগে বলেন আপনারা কারা কারা পেট লাভার আছেন? ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এখানে বেসিক্যালি ক্যাট র্যাম শো স্ল্যাশ যেমন খুশি তেমন সাজো চলছিল। যেমন এই বিড়ালটা, ওর নাম ভুতু আর ও সেজে এসেছিল গ্যাংস্টার। সবগুলো বিড়ালের মধ্যে থেকে এই লুকটা ছিল আমার ফেভারিট ওয়ান। ইফ ইউ গাইস ক্যান নোটিস, ভুতুর কাছে একটা ছোট বন্দুকও ছিল। যাই হোক, একে একে সবাই তাদের বিড়াল প্রদর্শন করতে থাকলো। সব বিড়ালগুলোই এত সুন্দর আর কিউট যা বলে বোঝানোর মতো না। আর এই বিড়ালটা তো তার ফুল ফ্যামিলি সহ চলে এসেছে, বউ বাচ্চা কাচ্চা সহকারে। যাই হোক, আগেরগুলো ছিল পার্সিয়ান ক্যাট, আর এখন দেশি ক্যাটগুলোর র্যাম শোর পালা। যাদের দেশি ক্যাট ছিল তারা দেশি ক্যাটগুলো নিয়েই র্যাম শো করলো। একে একে সব র্যাম শো শেষ করার পরে হলো নামাজ এবং লাঞ্চ ব্রেক। সো এখানে সবাইকে লাঞ্চ দেওয়া হচ্ছিল, আর এখানে সব বিড়ালকে ফ্রিতে চিকিৎসা করানো হচ্ছিল। আর তার পাশে ছিল হোলসেল প্রাইসে সব ক্যাট ফুডগুলো। দেন সবাই লাঞ্চ করে নিলাম, অ্যান্ড লাঞ্চের পরে একটু রেস্ট করা হচ্ছিল, কারণ এরপরেই শুরু হবে ক্যাটদের সেকেন্ড রাউন্ডের খেলা। আর এখানে বেশ কিছু মিডিয়া থেকেও অনেক লোকজন এসেছিল। আজকের প্রোগ্রামে অলমোস্ট 70টা ক্যাট রেজিস্টার করেছিল, অ্যান্ড সাথে তার মালিক এবং গেস্ট তো ছিলই। সো এই প্রোগ্রামে টোটাল অলমোস্ট 100+ মানুষ হয়েছিল। আর এই প্রোগ্রামটা মূলত প্রাণীর সচেতনতা বৃদ্ধির কারণে অনুষ্ঠিত হয়েছে। সেটা যে প্রাণী হোক, পোষা প্রাণী হোক আর রাস্তার প্রাণী হোক, দেশি প্রাণী হোক বা বিদেশি প্রাণী হোক, আমাদের উচিত সবসময় সকল প্রাণীর প্রতি যত্নশীল হওয়া। এটাই ছিল আজকের প্রোগ্রামের মূল মোটিভ। বাট ওয়েট, হোয়াট ওয়াজ দিস? জোকস অ্যাপার্ট, আমি এখানে একা একা বসে রেস্ট করছিলাম আর ভাবছিলাম ইটস হাই টাইম দ্যাট আই শুড অ্যাডপ্ট আ ক্যাট অ্যাজ ওয়েল। মানে সবার এত এত বিড়াল এবং তাদের বিড়ালের প্রতি এত এত ভালোবাসা দেখে আমারও মন চাচ্ছিল যে আমিও একটা ক্যাট অ্যাডপ্ট করি। যাই হোক, এরপর শুরু হয়ে গেল সেকেন্ড রাউন্ডের কম্পিটিশন, আর এটা ছিল প্লেফুল ক্যাট। মানে কার বিড়াল কত দুষ্টু, কত চঞ্চল আর কতখানি অ্যাক্টিভ বা খেলা করতে পারে, এটাই ছিল এই কম্পিটিশনের মূল উদ্দেশ্য। এখানে পার্সিয়ান ক্যাট, দেশি ক্যাট, মিক্স ব্রিড ক্যাট সব ধরনের ক্যাটই ছিল এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যাই হোক, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। সো এখন পুরস্কার বিতরণীর পালা। মানে এই প্রোগ্রামের যে দুইটা খেলা হয়েছে তার মধ্যে যে দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি ছিল, দেশি এবং পার্সিয়ান ক্যাটাগরি, তার মধ্যে থেকে কার কার বিড়ালগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের পুরস্কার বিতরণীর পালা। আচ্ছা, এটা পার্সিয়ান ক্যাটের আমরা পুরস্কার বিতরণ করছি। ফার্স্টে থার্ড হয়েছে জোজো, যেমন খুশি তেমন সাজো। টোকেন নাম 24, মালিকের নাম আরিফিন। অ্যান্ড এই বিড়ালটা হয়েছিল ফার্স্ট, আর তারা কিন্তু সব ক্যাট রিলেটেড পুরস্কারই পেয়েছে। এবার সর্বশেষ পুরস্কার বিতরণের পালা, প্লেফুল ক্যাট। ফার্স্ট হয়েছে কৃষ্ণ, টোকেন নাম 16। অ্যান্ড এটাই ছিল আজকের শেষ পুরস্কার বিতরণী। সো এই দিয়ে শেষ হলো আজকের প্রোগ্রামটাও। লাবিবা, অ্যাজ আ হোস্ট কিছু বলতে চাও? হোস্টিং কেমন চলছে বা প্রোগ্রাম কেমন চলছে? প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ভালো চলছে।
আর আমাদের মানে এই একটা মাসও না, একটা মাসের অনেক বেশি আমরা যে সবাই আমরা অথরিটি যারা আছি, ভলান্টিয়ার যারা আছে, সবাই যে এত পরিশ্রম করে আজকে একটা সাকসেসফুল প্রোগ্রাম আমরা এক্সিকিউট করতে পেরেছি, সেটার জন্য আমাদের আসলে অনেক ভালো লাগছে। So this was it for today's video. Hope you guys liked it and thanks for watching.